হাই, আজ বিশ্ব খাদ্য দিবস। জাতিসংঘের কৃষি ও খাদ্য বিষয়ক সংস্থা ফাও আজকের দিনটি কেন্দ্র করে এই দিবসটি পালন করে থাকে। তো আজকের দিনের এবারে প্রতিপাদ্য হ্যান্ড ইন হ্যান্ড বেটার ফুড ফর এ বেটার ফিউচার, অর্থাৎ উন্নত জীবন এবং উন্নত খাদ্য ব্যবস্থা নিশ্চিতের জন্য হাতে হাত রেখে কাজ করাই লক্ষ্য এবারের প্রতিবাদের মূল উদ্দেশ্য। তো একটু পর্যালোচনা করি, হাতে হাত রেখে উন্নত খাদ্য ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা যায়। আমি 6টি স্টেপে কথাগুলো বলবো। এট ফার্স্ট, প্রোডাকশন, হারভেস্টিং, প্রসেসিং, কোয়ালিটি টেস্ট, মার্কেটিং, দেন কনজিউম। প্রথমে আসি প্রোডাকশন। আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত বা চাল। এটি যিনি প্রোডাকশন করেন তিনি হচ্ছেন কৃষক। হ্যাঁ, ইনি কৃষক জমিনে চারা রোপণ করে এটা হারভেস্টিং পর্যন্ত একটা সময় আছে। হ্যাঁ, 90 দিন পর্যন্ত এটা যত্ন করেন, সার পানি, তারপরে কীটনাশক, হ্যাঁ, যত্ন নিয়ে বড় করেন। তারপরে যখন এটা ফসল মানে কাটার উপযোগী হয় তখন এটা উনি ঘরে তোলেন। এখন আসে হারভেস্টিং। হারভেস্টিং হচ্ছে ফসল কাটা বা ফসল পেকে গেলে এটা ঘরে তোলা। হ্যাঁ, যদি কৃষক ভালো ফসল উৎপাদন করে অবশ্যই ভালো হারভেস্টিং বা ভালো ফসল সে কেটে এটা সংরক্ষণ করতে পারবে। দেন হচ্ছে প্রসেসিং। এই ধান হারভেস্ট করার পর ধান থেকে অনেক অংশ বাদ যাবে। যখন যেটা প্রসেসিংয়ে যাবে এর থেকে আঁশ, তারপরে কাকড়, তারপরে এটা যে ময়লা আবর্জনা এগুলো বাদ যাবে। বাদ যাওয়ার পরে এটা যখন পরিষ্কার হবে আরও কিছু অংশ বাদ যাবে। দেন হচ্ছে প্রসেসিংয়ে আসি। প্রসেসিংয়ের কথাই বলছি। এটা বাদ যাওয়ার পরে একটা যে সলিড অংশ থাকবে সেটা হচ্ছে যে চাল, পরবর্তীতে চাল উৎপাদন করা হবে। চাল প্রসেসিংয়ের পরে যে স্টেপ সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। এই চালটা উৎপাদন করলাম, এর গুণগত মান ঠিক আছে কিনা। ইন্ডাস্ট্রিতে যখন এই চাল উৎপাদন করা হয় প্যাকেটজাত চাল, তখন বিভিন্ন ধরনের গুণগত মান পরীক্ষা করা হয়, অর্থাৎ এর এস টেস্ট, ময়েশ্চার টেস্ট, তারপরে মিনারেল, তারপরে অন্যান্য পার্টিকেলস আছে কিনা এগুলো সব চেক করে দেন প্যাকেটজাত করা হয়। এই হচ্ছে কোয়ালিটি টেস্ট। কোয়ালিটি টেস্ট করার পরে এটা যখন প্যাকেটজাত করে বাজারে যাবে তথা এটাতে মার্কেটিং। অবশ্যই ভালো মানের দানা বা ভালো মানের চাল বাজারে প্রসেস করে মার্কেটে ছাড়া হবে। মার্কেট থেকে যারা কিনবে সেটা হচ্ছে কনজিউম। আমরা যা ভোক্তা, আমরা যখন কিনে যাবো তখন একটা ভালো মানের চাল পেতে পারি। এই যে স্টেপটা প্রথম থেকে শুরু হচ্ছে কৃষক থেকে। প্রথম স্টেপে যে বলছিলাম যে কৃষক থেকে, কৃষক যদি এখানে উন্নত বীজ বপন করে, চারা রোপণ করে, ভালো সার দিয়ে পানি দিয়ে যদি উৎপাদন করে, যে বললাম যে ভালো ফসল হবে, আমরা পরবর্তীতে ভালো ফলন বা ভালো একটা চাল পেতে পারি বা খেতে পারি। এখন যদি কৃষক মনে করে যে ভালো বীজ নেই, সাপোজ মনে করি যে ভালো বীজ পায়নি, লোকাল এরিয়া থেকে সে চারা রোপণ করেছে, তাহলে কি সে ভালো ধান উৎপাদন করতে পারবে? পারবে না, ভালো ধান উৎপাদন করতে পারবে না। যদি ভালো ধান উৎপাদন করতে না পারে তাহলে ভালো ফসল সে পাবে না বা হারভেস্ট করতে পারবে না। ভালো ফসল যদি হারভেস্ট করতে না পারে, যখন এটা সে কাটার পরে বাজারে বিক্রি করবে, সে নিজে খাবে না বাজারে বিক্রি করবে? যদি নিজের খাওয়ার মতো না হয় তাহলে বাজারে সে বিক্রি করতে পারবে না। বাজারে যদি বিক্রি করতে না পারে তাহলে কোম্পানিরা ভালো চাল বা ভালো ধান সংগ্রহ করতে পারবে না। সংগ্রহ করতে না পারলে তখন কী হবে, যে কোম্পানির প্রোডাকশন বন্ধ হবে বা খুব কম পরিমাণে প্রোডাকশন হবে। আমার দিনাজপুরের বা উত্তরাঞ্চলের একটি প্রসিদ্ধ চাল হচ্ছে চিনি গুঁড়া চাল বা সুগন্ধি চাল। এই চাল যদি এখন কৃষকরা মনে করে যে আমরা আমাদের সরকার বেসরকারি খাতে আমাদের দেখছে না বা আমাদেরকে পর্যাপ্ত সুবিধা দিচ্ছে না, সার, তারপরে কীটনাশক, অন্যান্য যে ঋণ দিচ্ছে না, তাহলে এই ধান উৎপাদন বন্ধ হয়ে যাবে। সুগন্ধি চাল বন্ধ হলে যেটা বললাম যে কোম্পানিগুলো পর্যাপ্ত পরিমাণে ধান পাবে না এবং এই সুগন্ধি চালের উৎপাদনও হবে না, দেন মার্কেটেও আসবে না, বা খুব কম পরিমাণে আসবে। যদিও আসে
তখন কোম্পানির মালিকারা কী করবে, যে আমাদের প্রসেস কস্টিং অনেক বেশি হয়েছে, যার কারণে এই ধানের প্রতি কেজি প্যাকেটজাত চাল দাম বাড়ানো হয়েছে। দাম যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আমরা যারা ভোক্তা আছি তখন আমরা পড়ব হচ্ছে অসুবিধা, তখন আমাদেরকে বেশি দামে কিনতে হবে। কিন্তু সবাই তো আর বেশি দামে কিনতে পারবে না, তখন আর সবার কাছে এই চাল পৌঁছাবে না। হ্যাঁ, এটা কিন্তু আর মানে নিশ্চিত হলো না, মানে নিরাপদ খাদ্য ব্যবস্থা এটা নিশ্চিত হলো না। হ্যাঁ, এখন সর্বশেষ কথায় আসি যে উন্নত জীবন এবং উন্নত খাদ্য ব্যবস্থার জন্য হাতে হাত রেখে কাজ করতে হবে। তো হাতে হাত রেখে কাজ করার আগে আমাদেরকে যিনি উৎপাদন করছেন কৃষক, উনাকে আগে প্রোভাইড বা করতে হবে, উনাকে আগে সাপোর্ট করতে হবে। কৃষক যদি সবগুলোই সাশ্রয়ীভাবে পায় বা সহজভাবে পায়, তবেই না আমরা একটা বেটার চাল বা ভোক্তারা ভালো খাবার বা পুষ্টিকর খাবার বা পুষ্টিকর চাল সরবরাহ করতে পারবে বা খেতে পারবে, এবং যার ফলপ্রসূতে উন্নত জীবন ব্যবস্থা গড়ে তোলা যাবে। এই ছিল আজকের বিশ্ব খাদ্য দিবসের প্রতিবাদ নিয়ে কথা বলার। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।